হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি হার্ট আঁকতে হয়। তো এর জন্য প্রথমে আমরা একটা স্কেল নিয়ে কম্পাস থেকে 6.5 সেন্টিমিটারের একটা মাপ নিয়ে নিলাম। এরপরে এই যে কাগজ থেকে সমান্তরাল রেখা থেকে একটু উপরে নিয়ে বাম দিকে একটা এরকম করে একটা বৃত্তচাপ আঁকতে হবে। পরে এটার শেষ বিন্দু থেকে একটু নিচ থেকে দিলাম, এইখানে একটা আবার বৃত্তচাপ আঁকতে হবে। পরে পেন্সিল দিয়ে আমরা এই দুইটা পয়েন্ট যোগ করে দিলাম। এখন মাঝখান থেকে সেপ্টামটা আঁকার জন্য আমরা স্কেল দিয়ে মাঝখান থেকে একটু বাম দিকে সরিয়ে একটা রেখা টানবো, আবার ডান দিক সরিয়ে আরেকটা রেখা টানবো। এগুলো একটু নিচের দিকে নিয়ে যাই। এরপর যেই বিন্দু দিয়ে এইখানে বৃত্তচাপটা এঁকেছিলাম সেই বিন্দুতে নিয়ে একটু আগে থেকে একটু কম ব্যাসার্ধ নিয়ে এটা এরকম করে আমরা ঘুরিয়ে দেব। আবার এই বিন্দুটা দিয়ে আগের থেকে একটু কম বৃত্তচাপ নিয়ে এইখান থেকেও এরকম করে ঘুরিয়ে এটার আবরণটা দিয়ে দেব। পরে এইখান থেকে এরকম ঘুরিয়ে এটার সাথে যোগ করে দেব এবং এইটাকেও ঘুরিয়ে এভাবে যোগ করে দেব। এই প্রান্তটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, বাড়িয়ে দিলাম। এখন এইখান থেকে কপাটিকা যাবে, তো কপাটিকাটাকে এতটুকু দিলাম। এরপর আমরা এই দুই প্রান্ত থেকে আবার বৃত্তচাপ আঁকবো। আগে যে বিন্দু থেকে আমরা স্পর্শ করেছিলাম দিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম, আবার সেই বিন্দু দিয়ে আমরা আঁকবো। তো এইখানের যে মাঝখানের এই প্রান্তে যা আছে এই প্রান্ত দিয়ে আমরা একটা এইভাবে একটা আঁকবো। পরে আবার এই বাকি এই প্রান্ত থেকে এরকম করে একটা আঁকবো। এরপর এইটার থেকে একটু দূরে নিয়েও একটা বৃত্তচাপ আঁকবো, কিন্তু এইটা একটু আগেরটার থেকে অর্ধেক করে নিতে হবে, ছোট। আচ্ছা, এটা করা হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এইখানের একটা বিন্দু থেকে এইখানের উপর দিয়ে আমরা একটা আঁকবো বৃত্তচাপ, আবার একটু কমিয়ে নিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ এঁকে নেব। এরপরে আবার এইখান থেকে একটু বাড়িয়ে নেব, পরে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবারে আবার একটু কমিয়ে নিয়ে এই একটা বৃত্তচাপ আঁকবো। তো এই কাজটা হয়ে গেল। তো এরপরের কাজটা হলো এইখান থেকে একটু দূরে থেকে একটা রেখা নিচের দিকে নেব, নিচের দিকে নিয়ে এই প্রান্তে নিয়ে যাব। এখন আর একটু উপর থেকেও একটা এরকম করে নিয়ে যাই, এই একটা নিলাম। পরে এইখান থেকে আরেকটা এরকম করে নিচের দিকে নেব, এর পাশাপাশি আরেকটা এরকম করে নিচের দিকে নিয়ে যাব। তো এইটা একটু ছোট করতে হবে। এরপরে এইটার থেকে এইদিকে একটা যাবে এবং এইদিকে একটা কপাটিকা আঁকতে হবে। তো কপাটিকাটা এরকম করে রেখে দিলেই হয়ে যাবে। এবং এইখানেও কপাটিকা আঁকতে হবে। এইটার কপাটিকাটার জন্য এই কপাটিকাটা হয়ে গেল। তো পরের কাজটা হলো এটা একটু ছোট করে নেই, এই বিন্দুটাকে একটু পিছনের দিকে আমরা নিয়ে যাব, এরপরের পাশাপাশিটাকে এভাবে নিয়ে যাব। পরে এই আনুমানিক মাপটা নিয়ে এটাকে পিছনের দিকে নিয়ে যাব। পরে বাকিটাকে ওই রকম করে পিছনের দিকে নিয়ে যাব। তো এটাকে একটু বড় করতে হবে। তো এটার উপর দিয়েও একটা মাপ মতো নেব, এই নিলাম। পরে এখান থেকেও নিয়ে যাব এটাকে, এবং এখান থেকে একটু ঘুরিয়ে এদিকে নিয়ে যে এখান থেকে দুইটা বিন্দুতে ভাগ হবে এটা দেখিয়ে দিতে হবে। তো এরপরের কাজটা হলো এইখানে আমরা আগে যে বিন্দু থেকে এগুলো এঁকেছিলাম সেখান থেকে একটু কম নিয়ে এটার মাঝখানে যেতে হয় এরকম একটা বিন্দু দিয়ে এখান থেকে একটা
বৃত্তচাপ আঁকবো। আঁকা হয়ে গেল। এটা মূলত কপাটিকা। তো এই কপাটিকাটা আঁকার জন্য এই যে এই কপাটিকাটা আঁকা হয়ে গেল। তো এইখান থেকে পিছনে নিয়ে যাব বা বিন্দুটাকে, পরে এইখান থেকে পিছনে একটা যাবে, এইখান থেকেও একটা পিছনে বাহু যাবে। তো আমাদের বৃক্ষ হাড়টা আঁকা শেষ বলতে গেলে, এখন শুধু আমাদের নামকরণটা করতে হবে। তো আমরা এখন নামকরণ করব। তো আমাদের নামকরণ হয়ে গেছে। এটা হলো অর্টা, এটা হলো পালমোনারি আর্টারিস, এটা হলো পালমোনারি ভেইনস, এটা হলো লেফট আট্রিয়াম, এটা হলো লেফট ভেন্ট্রিকল, আর এটা হলো সেপ্টাম। এটা হলো ভেনা ক্যাভা ফ্রম আপার বডিস, এটা হলো ভেনা ক্যাভা ফ্রম লোয়ার বডিস, এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল। আর আমাদের কপাটিকাগুলো আঁকার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।